Thank you. Welcome to our comedy house. আসলে আমরা সবাই জানি যে স্কুল লাইফটা কত মধুর ছিল। স্কুল লাইফে আমরা কি করতাম, মানে স্কুলে গেলেই সবার আগে অ্যাসেম্বলিটা কমন, এটা করতেই হবে। আর অ্যাসেম্বলি মানে কি, আরামে দাঁড়াও সোজা হও, এই যে আরামে দাঁড়াও সোজা হও, আরামে দাঁড়াও সোজা হও। আমার স্কুল লাইফ, কলেজ লাইফ, ভার্সিটি লাইফ শেষ হয়ে গেছে, আমি এখন পর্যন্ত ঠিক বুঝে উঠতে পারি নাই ঠিক এই দুই পায়ের ফাঁকে আরামটা লাগতো কোন জায়গায়। আর আমি এই অ্যাসেম্বলি করতে করতে আমি একদিন ভাই মহা বিপদে পড়ে গেছি, অনেক বিশাল বিপদ। আমি করতাম কি, অ্যাসেম্বলি করতে করতে 2 নম্বর পিরিয়ডের সময় এই যে আমাদের করতে হতো কি, যে মাথা নিচু করে এই 2 আঙ্গুল এই পায়ের বুড়ো আঙ্গুলে লাগাতে হবে। এই লাগাতে গিয়ে আমি কি করতাম, মাথা ডাউন করে পায়ের ফাঁক দিয়ে পেছন সাইডে মেয়েদেরকে দেখতাম। বিপদটা এইখানে হয়েছে ভাই, এইখানে বিপদটা হয়েছে। আমি ফাঁক দিয়ে দেখতাম বলে আমার বান্ধবী স্যারকে কমপ্লেন করছে, স্যার মিরু পা ফাঁক করে করে শুধু আমাকে দেখে। আমিও কইছি স্যার মিছা কথা, স্যার মিছা কথা, আমি শুধু আমার পায়ের ফাঁক দিয়ে ট্রাই করছিলাম আমার পায়ের মাপটা কতটুকু, ঠিক আছে। তো এমনই হতো আসলে। এই যে আমার স্কুল লাইফে আমার বন্ধু প্রদীপ বলতো কি, সে বড় হয়ে ডাক্তার হবে। আর আমার বন্ধু বাপ্পি, সে বলতো কি, সে বড় হয়ে হবে পাইলট। আর আমার বন্ধু তারেক, সে কইতো কি, আমার আব্বা আম্মা যে পরিমাণ খাবার দেয় বড় হবো বলে মনে হয় না। আমিও কম না, আমিও কইতাম, আর আমি বড় হয়ে গবেষক হবো, গবেষক। ঠিক কিসের গবেষক হবো ওইটা নিয়ে এখনো গবেষণা করতেছি। তো এই গবেষণা করতে করতে আমি এখন হাসির জন্মদাতা হয়ে গেছি, মানে হাসির পাত্র হয়ে গেছি। বিষয়টা খুব ভালো লাগতো তখনই, যদি আমার সত্যিকারে কোনো হাসি নামে মেয়ে গার্লফ্রেন্ড থাকতো, তাহলে আমি বলতে পারতাম ইয়েস, আমি হাসির জন্মদাতা এবং তার পাত্র। এই স্কুল লাইফে কিন্তু আমরা কম বেশি সবাই মার খেয়েছি না ভাই, খুব মার খেয়েছি, আমিও কম খাইনি। তো হতো কি, ক্লাসের মধ্যে আমি একদিন ঢিল দিয়ে জানলা ভেঙে দিছি, কাঁচের জানলা। স্যার যাই তুই ঢিল দিয়ে জানলা ভাঙলি কেন? না স্যার আমার কি দোষ, আপনি তো মাথা সরাই নিয়েছেন। সবচেয়ে বেশি বাড়িটা খাইতাম হোমওয়ার্কে, বাড়ির কাজ করতে হবে। তো স্যার বল যাই আজকে বাড়ির কাজ কে করে দিয়ে আসেনি, সামনে হাত পাত বাড়ি খাবি। আমি এটা শুনে দিচ্ছি খিচা দৌড়, কই যাস? না স্যার আম্মা কইছে বাইরে কোনো কিছু খাইলে হাত ধুয়ে খাবি। স্যার হাতটা ধুয়ে আসি। ঠিক আছে। তো এত সবকিছুর পরেও কিন্তু ভাই আমার ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমার ক্লাস চলছিল একটা, তালি মারে। আবার ক্লাস 6 to 10 পর্যন্ত আমার কোনোদিনও রোল নাম্বার 1 হয় নাই। কারণটা হচ্ছে আমার আব্বা শুধু ওই প্রাইমারি স্কুল হেড টিচার ছিল। ঠিক আছে। যাই হোক, এই যে মানে হাই স্কুলে গিয়ে কি হলো, একটা মেয়ের আমি প্রেমে পড়ে গেছি ভাই, ক্লাস 6 প্রেমে পড়ছি। ওর নাম হচ্ছে রুনা। আমার সাহসটা ভাই হতো না কেমনে ওরে কমু যে আমি তোকে ভালোবাসি। আমি রাস্তা দাঁড়াইতাম, ও আসতো, আমি বলতাম রুনা আই লাভ ইউ, ও ভেঙচি করে চলে যাইতো। আমার সেকেন্ডে আমার আসার সামনে এলাম রুনা আই লাভ ইউ, ও ভেঙচি করে চলে যাইতো। এবার থার্ড ডে আমি বললাম এবার তো কইতে হবে। এবার যেই ও আবার সামনে আসতো, আমি রুনা আই হেট ইউ, কয় মিরু আজকে তো আমি মুখে ভেঙচি কাটতাম না। ঠিক আছে। তো সেই বান্ধবী রুনা এখন বড় হয়ে গেছে, মানে বিয়ে করেছে। এখন বাসায় গেলে ওর 1 বছরের বাচ্চা আমাকে দেখে মামা আই লাভ ইউ। এরে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন এবং আমাদের কমেডি হাউসের সাথেই থাকবে।